জৈব রসায়ন। জৈব রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কি নামকরণ। নামকরণ যদি আমরা পারি তাহলে কিন্তু জৈব রসায়ন মনে রাখা অনেক সহজ, কারণ নামকরণ যত সহজে তুমি ধরতে পারবা এই জৈব রসায়ন তত সহজে মনে রাখতে পারবা। তো আমরা নামকরণের ক্ষেত্রে সবগুলো সমগোত্রীয় শ্রেণীর নামকরণ দেখব। তো প্রথমে আমরা কি করব, অ্যালকেনের নামকরণ করব। নামকরণ করতে গেলে দেখবা যে নামকরণে কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমাদের জানা দরকার। যেমন ধরো, নামকরণের যে নর্মালি তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে তোমার প্রিফিক্স থাকে, রুট থাকে, সাফিক্স থাকে। তো প্রিফিক্সে সবসময় আমরা কি বসাই, প্রতিস্থাপক বসাই। এবং রুটের মধ্যে কি বসে, রুটে আসলে কার্বন সংখ্যা অনুসারে বসে। মনে করো কোনো একটা কার্বন চেনের মধ্যে দুইটা কার্বন আছে, তাহলে দুইটা কার্বনের জন্য রুটটা কি হবে, 8 হবে। আবার মনে করো কোনো একটা যৌগে কার্বন চেনের মধ্যে তিনটা কার্বন আছে, তাহলে রুট কি হবে, প্রোপ হবে। চারটা কার্বন যদি থাকে তাহলে কি হবে, বিউট হবে। পাঁচটা কার্বন থাকলে কি হবে, প্যান্ট হবে। ছয়টা কার্বন থাকলে হেক্স হবে। সাতটা কার্বন থাকলে কি হবে, হ্যাপ্ট হবে। আটটা কার্বন হলে অক্ট হবে। এইরকম আসলে আমাদের কি করতে হবে, রুট বসাইতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে প্রতিস্থাপক। প্রতিস্থাপকটা তুমি কেমনে বসাইবে, প্রতিস্থাপক আসলে জিনিসটা কি দেখো, যদি কোনো একটা চেনের মধ্যে, কার্বন চেনের মধ্যে হাইড্রোজেনকে কোনো একটা মৌল প্রতিস্থাপিত করে, তাহলে সেগুলোর নাম হচ্ছে কি, প্রতিস্থাপক। সাপোজ মনে করো প্রোপেনের যে তিনটা কার্বন আছে, তিনটা কার্বনে কিন্তু প্রত্যেকটা কার্বনে, প্রথম কার্বনে তিনটা হাইড্রোজেন, লাস্টের কার্বনে তিনটা হাইড্রোজেন, মাঝখানের যে কার্বনটা আছে সেখানে কয়টা, দুইটা হাইড্রোজেন। তো আমরা মাঝখানের কার্বন থেকে একটা হাইড্রোজেন সরাই সেখানে যদি নাইট্রোমূলক দেই, বসাই, তাহলে এই নাইট্রোমূলকটা হচ্ছে কি, প্রতিস্থাপক। তো আমাদের কি করতে হবে, প্রিফিক্স হিসাবে প্রথমে প্রতিস্থাপকটা বসাতে হবে। দেন আর সর্বশেষ যেটা আমরা বসাবো সেটা হচ্ছে কি, কার্যকরী মূলক, সাফিক্স হিসেবে সর্বশেষ যেটা হবে পরপর। সাফিক্স হিসেবে আমরা আসলে কার্যকরী মূলকটাকে টানবো, বা ওই সমগোত্রীয় শ্রেণীর যে আসল যে চিহ্নটা আছে সেটা বসাইবো, ঠিক না? যেমন মনে করো যদি অ্যালকেন হয়, তাহলে সেক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে আমরা লাস্টে কি বসাই, এন। যেমন বিউটেন, প্যান্টেন, হেক্সেন, এরকম নাকি? আবার যদি মনে করো অ্যালকিন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাই, এইন বসাই। অ্যালকাইনের ক্ষেত্রে আইন বসাই। তাহলে সাফিক্সে আসলে আমরা কি বসাবো, কার্যকরী মূলকটা বসাবো। আমি প্রথমে নামকরণটা শুরু করি, অ্যালকেনের নামকরণ। দেখো, তো আগে একটু দেখে নিই যে নামকরণের কি কি অংশ থাকে। তিনটা অংশ একটু দেখে নিই আমরা এদিকে, প্রিফিক্স প্লাস রুট প্লাস, এই তিনটা অংশ নিয়ে আসলে কি নামকরণ। তো দেখো এখানে যে তিনটা অংশ আছে, প্রিফিক্স, রুট, সাফিক্স। তোমরা নামকরণ শিখতে দেখে আগে অ্যালকেনের নামকরণ। যেমন মনে করো CH3, CH2, এখানে একটা মিথাইল মূলক আছে। তো এই যৌগটার নাম আমরা দেখব। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা চেইন করতে হবে, লং চেইন। দেখো এইভাবে যদি আমরা চিন্তা করি, কয়টা এই চেইনের মধ্যে কয়টা কার্বন আছে, চারটা। আবার যদি আমরা এইভাবে চিন্তা করি, যেভাবে সোজা গিয়ে এবং নিচে, এই ক্ষেত্রেও কয়টা কার্বন হয়, চারটা কার্বন। তাহলে আমাদের প্রথমে লং চেইনটা চিন্তা করতে হবে। লং চেইন কোনটা, যে কোনো একটা নিলেই হয়। এবার দেখো এই যে গাঠনিক সংকেতটা আছে, এখানে একটা কিন্তু প্রতিস্থাপক আছে, এবং প্রতিস্থাপকটা কোনটা, CH3। খেয়াল করো এই CH3টাকে আমরা কোন পাশ থেকে নাম্বারিং করলে কাছে পাই। যদি আমরা ডান পাশ থেকে নাম্বারিং করি, এই কার্বনটাকে 1 নম্বর ধরি, তাহলে এই কার্বনটা হচ্ছে কত নম্বর কার্বন, 2 নম্বর কার্বন। তার মানে এই মিথাইল মৌলটা বা প্রতিস্থাপকটা কত নম্বর কার্বনে আছে, 2 নম্বর কার্বন। আর যদি আমরা বাম পাশ থেকে নাম্বারিং করি, দেখো বাম পাশ থেকে নাম্বারিং করলে কিন্তু এই যে প্রতিস্থাপকটা আছে এটা কত নম্বর কার্বনে, 3 নম্বরে। তাহলে আমাদের কোন দিক থেকে নাম্বারিংটা করতে হবে,
ডান পাশ থেকে, মানে যে পাশ থেকে প্রতিস্থাপকটাকে কম নাম্বারে পাইবো সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে। তাহলে দেখো এই নাম্বারিং করো। এবার দেখো প্রিফিক্সের প্রথমে কি বসাইবা? প্রতিস্থাপক। এই প্রতিস্থাপকটা কত নাম্বার কার্বন আছে? 2 নম্বরে, এবং CH3 প্রতিস্থাপকের নাম হচ্ছে কি? মিথাইল। তাহলে আমরা এটা কি লিখবো? 2 মিথাইল। এবার আসি আমরা রোড। রোড আসলে কি অনুসারে হবে? কার্বন সংখ্যা অনুসারে। এই যে চেইনটা আছে, এই চেইনের মধ্যে কয়টা কার্বন আছে? 4টা কার্বন। 4টা কার্বনের জন্য রোড কি হবে? বিউট। এবং দেখো এই যৌগটাতে কোনো অন্য কোনো কার্যকরী মূলক আছে? মানে দ্বিবন্ধন, অ্যালকোহল, অ্যাসিড, অ্যালডিহাইড, এরকম কোনো কার্যকরী মূলক কিন্তু নাই। এখানে কি আছে বলতো? কার্বন কার্বন একক বন্ধন, এবং কার্বন কার্বন যদি সবগুলো একক বন্ধন থাকে তাহলে সেটা হচ্ছে কি? অ্যালকেন। যেহেতু এটা একটা অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে আমরা লাস্টে কি বসাই? রুটের সাথে n। তাহলে এই বিউটের সাথে যদি n যোগ করি তাহলে কি হবে? বিউটেন। দ্যাট মিন্স এই যৌগটার নাম 2 মিথাইল বিউটেন। আবার মনে করো আরেকটা যৌগ আমরা নিই। এই যৌগটার ক্ষেত্রে দেখো পরে যে যৌগটা লিখছি, এইখানে যে লং চেইন আছে, লং চেইনে কয়টা কার্বন আছে? 5টা কার্বন। এবং 5টা কার্বন যদি থাকে, তুমি কোন পাশ থেকে নাম্বারিং করবে? দেখো প্রতিস্থাপক এখানে কয়টা আছে? 2টা। এই যে 2টা Cl আছে, ক্লোরো। এবং এই প্রতিস্থাপকটাকে আমরা কাছাকাছি পাইতে গেলে কোন পাশ থেকে নাম্বারিং করব? বাম পাশ থেকে। দেখো আমরা যদি বাম পাশ থেকে এইটাকে 1 নম্বর কার্বন দিই, এটাকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তার মানে দেখো প্রতিস্থাপকটা কত নম্বর কার্বনে পাইতেছি? 2 নম্বর কার্বন। আর যদি ডান পাশ থেকে নাম্বারিং করি তাহলে প্রতিস্থাপকটা কত নম্বর কার্বনে পাওয়া যাবে? 4 নম্বর। তার মানে কোন পাশ থেকে নাম্বারিং করবা? যে পাশ থেকে কাছাকাছি নাম্বারে পাওয়া যায় সেই পাশ থেকে নাম্বারিং করবা। তাহলে কোন পাশ থেকে? বাম পাশ থেকে। তো এবার আমরা নামকরণটা করি। নামকরণের প্রথম কি হবে? প্রিফিক্স মানে কি? প্রতিস্থাপক প্রথম আসবে। প্রিফিক্স মানে কি? প্রতিস্থাপক, মানে সাইড চেইন। এখানে কয়টা ক্লোরিন আছে দেখো? সরি, এখানে কয়টা ক্লোরিন আছে? 2টা ক্লোরিন আছে। 2টা ক্লোরিন কত নম্বর কার্বন আছে? 2 নম্বর। আমরা কি লিখব এটাকে? 2 ডাইক্লোরো। ডাই মানে কিন্তু 2, যেটা এখানে 2টা ক্লোরিন আছে এবং 2টা ক্লোরিনই একই কার্বনে আছে, এজন্য 2 লিখছি। মানে যতগুলো থাকবে তত নাম্বারটাই আসলে তোমার কি করতে হবে? উল্লেখ করতে হবে। তাহলে 2 ডাইক্লোরো। এইবার খেয়াল করো আর কোনো প্রতিস্থাপক বা সাইড চেইন কিন্তু নাই। এইবার আমরা কি করব? দেখব যে এই মূল চেইনের মধ্যে কয়টা কার্বন আছে, সেই অনুসারে কি বসাবো? রুট বসাবো। কয়টা কার্বন আছে এখানে? 5টা। এই 5টা কার্বনের জন্য কি হবে? প্যান্ট। আর যেহেতু এখানে কোনো দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা অন্য কোনো কার্যকরী মূলক নাই, একক বন্ধন সবগুলো, তার মানে এটা হচ্ছে কি? একটা অ্যালকেন। এবং অ্যালকেনের ক্ষেত্রে কি বসাইতে হয়? রুটের সাথে n বসাইতে হয়। প্যান্টের সাথে যদি n যোগ করি তাহলে কি হবে? প্যান্ট। দ্যাট মিন্স এই যৌগটার নাম হচ্ছে কি? 2 ডাইক্লোরো প্যান্ট। তো এবার আমরা তাহলে কি বললাম? এটা হচ্ছে 2 ডাইক্লোরো প্যান্ট। এরপরে আমরা আরেকটা অ্যালকেনের নাম করব। দেখো আমি এখানে আরেকটা গাঠনিক সংকেত লিখছি। এই যৌগটার নাম করব
এই যৌগটা নামকরণ করতে গেলে দেখো এখানে মূল চেন কোনটা। নরমালি দেখো আমরা যদি এইভাবে চিন্তা করি এই চেনের মধ্যে কয়টা কার্বন আছে, 5টা কার্বন। এবং সেক্ষেত্রে সাইড চেন কোনটা হবে, এই ইথাইল মনোমরটা। আসলে কি ইথাইল মনোমরটা সাইড চেন না। এই পাশে এইভাবে চিন্তা করলে এই চেনের মধ্যে 5টা কার্বন, বাট আমরা যদি এইভাবে চিন্তা করি দেখো এইভাবে চিন্তা নিচে গেলে কয়টা কার্বন, এই পর্যন্ত 4টা, এখানে কয়টা 2টা, 6টা। তার মানে মূল চেন কোনটা, এটা হবে না এটা হবে। নিচে যে অংশটা আছে সেখানে কি বেশি কার্বন সংখ্যা আসতেছে, তার মানে মূল চেনটা হবে কি এইভাবে। এটাকে যদি আমরা একটু ভাঙা লিখি দেখো এই C2H টাকে, তাহলে কি লিখতে পারি, CH2 CH2। এটাকে যখন আমি মূল চেন দেখো এই যে এইভাবে যখন এটাকে মূল চেন ধরতেছি, প্রতিস্থাপক কোনগুলা, এই ক্লোরিনটা একটা প্রতিস্থাপক আর এই CH3টা একটা প্রতিস্থাপক। এবার খেয়াল করো এই প্রতিস্থাপকগুলো যেহেতু আছে, এবার আমরা নাম্বারিংটা কোন পাশে করব, নাম্বারিংটাকে এই পাশ থেকে করব না এই পাশ থেকে করব। এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এই পাশ থেকে নাম্বারিং করলে মিথাইল মনোমরটা কত নম্বর কার্বনে পাইতেছে 3 নম্বর, আর ক্লোরিনটা কত নম্বর কার্বনে 4 নম্বর। তো আমরা নরমালি মিথাইল দিক থেকে কাছাকাছি হবে সেই পাশ থেকে নাম্বারিংটা করি। তাহলে এই পাশ থেকে নাম্বারিং করলে কি হবে, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তো আগের মতো আমরা প্রথমে প্রিফিক্সে প্রতিস্থাপক বসাই। কয়টা প্রতিস্থাপক আছে, 2টা। ক্লোরিনটা কত নম্বর কার্বনে 4 নম্বর, আর মিথাইলটা কত নম্বর কার্বনে 3 নম্বর। এর নাম কি হবে, 4 ক্লোরো 3 মিথাইল। যেহেতু এই অ্যালকেনটাতে কয়টা কার্বন আছে, 6টা কার্বন, তাহলে এর নাম কি হবে, হেক্সেন। এর নাম আছে কি, হেক্সেন। ও আরেকটা ব্যাপার দেখো, এখানে 2টা প্রতিস্থাপক, এটা হচ্ছে ক্লোরিন আর এটা হচ্ছে কি মিথাইল মনোমর। এখন তুমি কোনটা আগে লিখবে, ক্লোরোটা আগে লিখবে না মিথাইল মনোমরটা আগে লিখবে। এটা আসলে এবিসি যে ক্রম আছে সেই অনুসারে লিখবে। যেমন দেখো ক্লোরিনের ক্ষেত্রে সি আসতেছে আর মিথাইলের ক্ষেত্রে কি এম আসতেছে, তাহলে এম আর সি এর মধ্যে এবিসি এর মধ্যে কি সিটা আগে, সিটা যেহেতু আগে এজন্য সিটা কি মানে ক্লোরোটাকে আগে লিখবা আর মিথাইলটাকে পরে লিখবা। এইভাবে কিন্তু তোমার অ্যালকেনের নামকরণ করতে হবে। এরপরে আমরা দেখব আরেকটা নামকরণ, আরেকটা সমগোত্রীয় শ্রেণীর নামকরণ করি, সেটা হচ্ছে অ্যালকিনের নামকরণ। দেখো অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেমন আমরা একটা যৌগ নিলাম মনে করো এরকম CH3, আমরা এই যৌগটার নামকরণ করব। এই যৌগটার ক্ষেত্রে দেখো দ্বিবন্ধন আছে, আমরা কি করব বলো তো, কোন পাশ থেকে নাম্বারিং করব, প্রথম কাজ হচ্ছে আমাদের নাম্বারিং করব। দ্বিবন্ধন শুধুমাত্র দ্বিবন্ধন যখন থাকবে তুমি দেখবা এই দ্বিবন্ধনটাকে কোন পাশ থেকে কাছাকাছি পাওয়া যায়, সেক্ষেত্রে আর প্রতিস্থাপক দেখবে না, কি দেখবা দ্বিবন্ধনটাকে কোন পাশ থেকে কম নাম্বারে পাওয়া যায়। দেখো আমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5, তার মানে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে আছে 2 নম্বর, তাইলে 2 নম্বর। আর যদি ডান পাশ থেকে নাম্বারিং করি তাহলে দ্বিবন্ধনটা কত নম্বর 1 2 3 নম্বর কার্বনের পরে। এটা কোন পাশ থেকে নাম্বারিং করবা, বাম পাশ থেকে, কারণ বাম পাশ থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধনটা 2 নম্বর কার্বনের পরে নাকি। এবার আমরা নাম্বারিং করলাম, এবার আমরা এটা নামকরণ করব। দেখো নামকরণে কি করব, প্রথমে প্রিফিক্স আনবা, সাইড চেন। এখানে কি সাইড চেন আছে না, এটা ব্রোমিন আছে কিনা, এবং ব্রোমিনটা কত নম্বর কার্বনে আছে
3 নম্বর কার্বন। তাহলে আমরা কি বের করব প্রথমে এই ব্রোমিনটা যখন প্রতিস্থাপক হিসেবে থাকবে এটার নাম কি হবে 3 ব্রোমো মানে ব্রোমো। এবার দেখো আর কিন্তু সাইড চেইন নাই, আর কোনো প্রতিস্থাপক নেই। এবার কি করব আমরা, এবার দেখব যে এই চেইনের মধ্যে কয়টা কার্বন আছে। এই চেইনে কয়টা কার্বন আছে, 5টা কার্বন আছে। আর 5টা কার্বনের জন্য রুট কি হবে, প্যান্ট। রুটটা কি আসবে, প্যান্ট। তার মানে আমরা রুট বসাইছি। এরপরে কি বসবে, সাফিক্স। সাফিক্স হিসেবে আসলে কি আসে, কার্যকরী মূলক। যেহেতু এটা অ্যালকিন এবং অ্যালকিনের দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে, 2 নম্বর। অ্যালকিনের জন্য কার্যকরী মূলকটা কি হিসেবে আসবে, ইন হিসেবে। তাহলে এখানে আমরা কি লিখব, 2 ইন। যেহেতু দ্বিবন্ধনটা 2 নম্বর কার্বনের পরে আছে, তার মানে এখানে কি হবে, 2 ইন। মানে ওই নাম্বারটাকেও তোমার উল্লেখ করে দিতে হবে। এই দ্বিবন্ধনটা যদি 3 নম্বর কার্বনের পরে হতো তাহলে কি লিখতাম, 3 ইন, বা 4 নম্বর কার্বনের পরে হলে কি হতো, 4 ইন। এইভাবে আসলে অ্যালকিনের নামকরণ করতে হয়। আরেকটা অ্যালকিনের নামকরণ তোমাদের দেখায় গাণিতিক সংকেত লিখে। যেমন মনে করো এখানে দেখো একটা গাঠনিক সংকেত দেখছো। এই গাঠনিক সংকেতে দেখো এখানে কয়টা কার্বন আছে, দেখো 7টা কার্বন আছে। এবং এটাতে কিন্তু একটা কার্যকরী মূলক আছে, সেটা হচ্ছে কি দ্বিবন্ধন, অ্যালকিন নাকি। তো দ্বিবন্ধনটা কোন পাশ থেকে নাম্বারিং করলে কাছাকাছি পাওয়া যাবে, আমরা যদি বাম পাশ থেকে নাম্বারিং করি তাহলে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে পড়তেছে, 2 নম্বর কার্বন। আর যদি ডান পাশ থেকে নাম্বারিং করি তাহলে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে পড়তেছে, 5 নম্বর কার্বন। তার মানে কোন পাশ থেকে নাম্বারিং করব, বাম পাশ থেকে। মানে দ্বিবন্ধন থাকলে তুমি দেখবে যে শুধুমাত্র কার্যকরী মূলক যদি দ্বিবন্ধন থাকে তাহলে দেখবা কি যে ওই দ্বিবন্ধনটা কোন পাশ থেকে কাছাকাছি নম্বরে বা কম সংখ্যায় পাওয়া যায় সেই পাশ থেকে নাম্বারিংটা করব। তো আমরা এই পাশ থেকে নাম্বারিং করলাম 1 2 3 4 5 6 7। ওকে, এবার খেয়াল করো এই যৌগটাতে প্রতিস্থাপক কয়টা আছে বা সাইড চেইন কয়টা আছে, একটা। সেটা হচ্ছে কি, নাইট্রোজেন। কত নম্বর কার্বনে, 4 নম্বর। তো প্রথমে কি বসাইবা, প্রিফিক্স বা প্রতিস্থাপক বসাইবা। তাহলে কি লিখবো, নাইট্রো মূলকের জন্য লিখবো নাইট্রো, 4 নাইট্রো। এরপর খেয়াল করো, এরপর আসবে রুট। কয়টা কার্বন আছে এখানে, 7টা কার্বন। 7টা কার্বনের জন্য কি হবে, রুট হ্যাট। এরপরে দেখো এই দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে আছে, 2 নম্বর। এবং দ্বিবন্ধন থাকলে সেটা কি লিখতে হয়, ইন। তার মানে কি হবে, 2। মানে দ্বিবন্ধনটা যত নম্বর কার্বনের পরে আছে সেই সংখ্যাটা সহ সেটাকে ইন দ্বারা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে অ্যালকিনের নামকরণ। আবার যদি অ্যালকিনের ক্ষেত্রে দেখো এরকম হয়, এরকম যদি অ্যালকিনটা হয়, দেখো যে খেয়াল করো এটা কিন্তু একটা অ্যালকিন, কিন্তু এখানে দ্বিবন্ধন কিন্তু একটা না, কয়টা আছে দ্বিবন্ধন, এখানে 2টা আছে। এই ক্ষেত্রে এই যৌগটার নামকরণ কিভাবে করব, দেখো এই যৌগটার আমরা কোন পাশ থেকে নাম্বারিং করব, এই পাশ থেকে না এই পাশ থেকে। যদি এই পাশ থেকে নাম্বারিং করি দ্বিবন্ধনটা 1 নম্বর কার্বনের পরে পড়ে। এই পাশ থেকে নাম্বারিং করলে এই দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে পড়তেছে, 2 নম্বর।
কোন পাশ থেকে নাম্বারিং করতে হবে? ডান পাশ থেকে 1 2 3 4 5। খেয়াল করো এই যৌগটাতে কিন্তু কোনো প্রতিস্থাপন নাই, সাইড চেইন নাই। যেহেতু সাইড চেইন নাই তার মানে এখানে প্রিফিক্স হবে না। তো এরপর আমরা কি লিখব? রুট লিখব প্রিফিক্সের পরে। রুট মানে কি অনুসারে বসাইবা? কার্বন সংখ্যা অনুসারে। এইখানে দেখবা যে কয়টা কার্বন আছে। এই যে মূল যৌগটা আছে এখানে কয়টা কার্বন আছে? 5টা। 5টা কার্বনের জন্য কি হবে? নরমালি রুটটা কি হয়? প্যান্ট। এবার খেয়াল করো দ্বিবন্ধনগুলো কত নম্বর কার্বনের পরে আছে? 1 নম্বর 3 নম্বর। তো আরেকটা ব্যাপার, যদি দুইটা দ্বিবন্ধন থাকে বা তিনটা দ্বিবন্ধন থাকে, ত্রিবন্ধন থাকে, দুইটা ত্রিবন্ধন থাকে, তাহলে সেক্ষেত্রে কি করবা? রুটের সাথে একটা আকার যোগ করবা। মানে প্যান্টের জায়গায় কি হবে? প্যান্টটা। বিউটার জায়গায় কি হবে? বিউটা। এরকম হবে। তাহলে আমরা এটাকে কি লিখব? যেহেতু দুইটা দ্বিবন্ধন আছে এটাকে কি লিখব? প্যান্টটা। এরপরে নাম্বারগুলো আমরা করি। এই দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পর? 1 আর 3 নম্বর। তাহলে কি লিখব এখানে? 1 3 ডাই। এই যৌগটার নাম হচ্ছে কি? প্যান্টা 1 3 ডাই। কারণ এই দ্বিবন্ধন দুইটা কি আছে? একটা 1 নম্বর কার্বনের পরে আর একটা হচ্ছে কত নম্বর? 3 নম্বর কার্বন। এই কারণে এটার নাম দিয়েছে ডাই। এরপরে আমরা অ্যালকাইনের নামকরণ দেখি। যেমন মনে করো তো খেয়াল করো এই যৌগটার নামকরণ করো। এখানে একটা গাঠনিক সংকেত আছে। তাহলে এই যৌগটার মধ্যে কি আছে? ত্রিবন্ধন আছে। তো ত্রিবন্ধন আছে যেহেতু এটা হচ্ছে কি? অ্যালকাইন। এই অ্যালকাইনের ক্ষেত্রে কি করতে হবে? দেখো প্রথমে আমরা দেখি এখানে একটা দেখো প্রতিস্থাপক কিন্তু আছে, সাইড চেইন আছে। কিন্তু যদি ত্রিবন্ধন থাকে শুধু, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে ত্রিবন্ধনটা কোন পাশ থেকে কম সংখ্যায় বা ক্ষুদ্রতম সংখ্যায় পাওয়া যায়, সেই পাশ থেকে নাম্বারিং করতে হবে। যদি আমরা বাম পাশ থেকে নাম্বারিং করি, এই ত্রিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে? 2 নম্বর। আর ডান পাশ থেকে নাম্বারিং করলে 3 নম্বর কার্বনের পরে। তাহলে কোন পাশ থেকে নাম্বারিং করব? বাম পাশ। 1 2 3 4 5। তাহলে কি লিখব? আগের মতো লিখব যে প্রথমে কি হবে? প্রিফিক্স আসবে। এখানে একটা প্রতিস্থাপক বা সাইড চেইন কিন্তু আছে, ক্লোরিন আছে। কত নম্বর কার্বন আছে? 4 নম্বর। তাহলে কি লিখব এখানে? 4 4। এবার আর কি বসাইবা? রুট বসাইবা। এখানে কয়টা কার্বন আছে? 5টা। যদি 5টা কার্বন থাকে তাহলে কি হবে? প্যান্ট। এবং এরপরে কি হবে? সাফিক্স বা কার্যকরী মূলক। ত্রিবন্ধন বা কার্যকরী মূলকটা কত নম্বর কার্বনের পরে আছে? 2 নম্বর কার্বনের পরে। তার মানে এখানে কি হবে? ত্রিবন্ধনের জন্য কি আসে? আইন। তো এটা কি বুঝতে পারো? 4 4 এটা হচ্ছে কি? সাইড চেইন বা প্রতিস্থাপক বা প্রিফিক্স। প্যান্ট মানে যেহেতু এখানে চেইনের মধ্যে 5টা কার্বন আছে এজন্য রুট হিসেবে কি আসবে? প্যান্ট। আর ত্রিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে আছে? 2 নম্বর কার্বন। এইজন্য কি হবে? 2 আইন। ত্রিবন্ধনের জন্য কি আসবে? আইন। আর দ্বিবন্ধনের জন্য কি হবে? আবার খেয়াল করো যদি এরকম হয় যে বলা হইল
2 ব্রোমো X 3 আয়ন, এই যৌগের গাঠনিক সংকেতটা লিখবে। যখন নামকরণ নাম দেওয়া থাকবে ইউকেট নাম, সেখান থেকে তুমি গাঠনিক সংকেত লিখবা, তখন একটা সিকোয়েন্স ফলো করবা, অনুসরণ করবা। দেখো সিকোয়েন্সটা কি, প্রথমে রুট অনুসারী কার্বন দিবা, তারপরে সে নাম্বারিং করবা, তারপরে সে কার্যকরী মৌলিক দিবা, এবং দেন কি দিবা, এখানে হাইড্রোজেন দ্বারা কার্বনের হাত পূরণ করব। তো খেয়াল করো এখানে যে যৌগটা আছে x, x মানে কয়টা কার্বন? 3টা কার্বন। তো প্রথমে আমরা 3টা কার্বন দেখি, সরি x মানে 6টা কার্বন, প্রথমে আমরা 6টা কার্বন দিই। এবার খেয়াল করো 6টা কার্বন দিলাম রুট অনুসারে, দেখি যেহেতু x কয়টা কার্বন হবে? 6টা। এবার কি বসাইবা? এরপরে নাম্বারিং করো। নাম্বারিং তুমি যে কোনো পাঁচটা করো। ধরো আমি এই ক্ষেত্রে এটাকে আমি 1 নম্বর ধরলাম, 1 2 3 4 5 6। তো আরেকটা ব্যাপার এখানে বাকি রয়ে গেছে, এই কার্যকরী মূলকের পরে আমরা প্রতিস্থাপক বসাইব। কি বসাবো? প্রতিস্থাপক। তো দেখো এখানে কার্যকরী মূলকের সাথে 3 আয়ন মানে ত্রিবন্ধন আছে। ত্রিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে? 3 নম্বর। তো আমরা 3 নম্বর কার্বনের পরে 3টা বন্ধন দিলাম। এরপরে আমরা কি বসাবো? প্রতিস্থাপক। এখানে কি প্রতিস্থাপক আছে নাকি দেখো তো, 2 ব্রোমো মানে একটা প্রতিস্থাপক আছে ব্রোমিন, সেটা কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বন। এই 2 নম্বর কার্বনে একটা ব্রোমিন। এবং সর্বশেষ যে কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে হাইড্রোজেন দ্বারা এই যে কার্বনগুলো আছে এগুলো হাত পূরণ করা। তো 6 নম্বর কার্বনের হাত কয়টা? একটা। দেখো তাহলে এখানে কয়টা হাইড্রোজেন হবে? আমরা জানি কি কার্বনের যোজনী কত? 4। যদি হাত হিসেব করে যতগুলো কম থাকবে ততগুলো কি দিবে? এখানে হাইড্রোজেন দিবে। 2 নম্বর এই 5 নম্বর কার্বনের হাত কয়টা? একটা, দুইটা। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন দিবা? দুইটা। একইভাবে এই কার্বনের 4টা হাত, এই কার্বনের 4টা হাত, এখানে হাইড্রোজেন দেওয়ার দরকার নেই। 2 নম্বর কার্বনের হাত কয়টা? 3টা, এখানে একটা হাইড্রোজেন দিবা। 1 নম্বর কার্বনের হাত হইছে কয়টা? একটা। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন? 3টা হাইড্রোজেন। এইভাবে তুমি ইউকেট নাম থেকে কোনো একটা যৌগের গাঠনিক সংকেতটা লিখতে পারো। কেমনে? দেখো প্রথমে তুমি রুটটা দেখো, রুটে কয়টা কার্বন আছে সেই অনুসারে কার্বন সংখ্যা বসাইবে। দেন যে কোনো একটা পাশ থেকে নাম্বারিং করবে। এক্ষেত্রে তুমি স্বাধীন, মানে যে কোনো পাশ থেকে নাম্বারিং করতে পারো। এরপরে দিবা কি? কার্যকরী মূলকটা, কত নম্বর কার্বনের পরে কার্যকরী মূলকটা আছে সেখানে দিবা। এবং সর্বশেষ তোমার যে কাজটা করতে হবে, প্রতিস্থাপক বসাইতে হবে এরপরে। এবং সর্বশেষ কি বসাইতে হবে? তুমি দেখবে যে ওই কার্বনের হাত কি পূর্ণ হয়েছে কিনা। হাত যদি কম থাকে, মনে করো কোনো একটা কার্বনের হাত আছে 2টা, তাহলে ওখানে কয়টা হাইড্রোজেন দিবা? 2টা হাইড্রোজেন দিবা। মানে কার্বনের হাতটা হাইড্রোজেন দ্বারা কি করবা? পূর্ণ করে দিবা। এইভাবে আমরা নামকরণ থেকে কোনো একটা যৌগের গাঠনিক সংকেতটা লিখতে পারি। এর পরের অংশটা দেখো, অ্যালকিন প্লাস অ্যালকাইনের নাম্বার। মানে মনে করো এমন একটা জৈব যৌগ আছে যেখানে দুইটাই কার্যকরী মূলক আছে, দ্বিবন্ধনও আছে, ত্রিবন্ধনও আছে। তো সেক্ষেত্রে তুমি কিভাবে নামকরণ করবে? তো আমরা একটা এক্সাম্পল দিই, লিখি
যেমন CH3 ডাবল বন্ড, তো এখানে একটা एग्जांपल আমরা দিছি। এবং দেখো এখানে কয়টা কার্বন আছে, মূল চেইনের মধ্যে 6টা কার্বন আছে, দুইটা কার্বনিক সংখ্যা মানে দুইটা কার্যকরী মূলক আছে, দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে। এইবার তুমি কোন পাশ থেকে নাম্বারিং করবে, মানে কোন পাশ থেকে তুমি নাম্বারিংটা কোনটাকে গুরুত্ব দিবা, দ্বিবন্ধনটাকে গুরুত্ব দিবা না ত্রিবন্ধনটাকে গুরুত্ব দিবা। এটা নিয়ে আবার একটা তোমার অগ্রগণ্যতার ক্রম আছে বা প্রায়োরিটি লিস্ট আছে নাকি, অগ্রগণ্যতার ক্রম, মানে কোনটাকে তুমি গুরুত্ব বেশি দিবে। সবচেয়ে উপরে যখন আমরা নামকরণ করি তার মধ্যে সবচেয়ে উপরে আছে কি, অ্যাসিড, তারপরে অ্যালডিহাইড, এরপরে কিটোন, এরপরে সে অ্যালকোহল, তারপরে সে অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন, তারপরে সে অ্যালকাইন এবং সর্বশেষ হচ্ছে কি অ্যালকিন। আরো আছে এখানে মাঝখানে, এগুলো বেশি একটা আমাদের দরকার। আমরা কি করব, এই সিকোয়েন্সটা মনে রাখবো যে এই সিকোয়েন্সের উপরে কোনটা সেই অনুসারে গুরুত্ব দিই। তো আমাদের এখানে যে সমস্যাটা হয়েছে দেখো, এখানে কি আছে, দুইটা কার্যকরী মূলক দ্বিবন্ধন ও ত্রিবন্ধন, এই দুইটার মধ্যে কোনটাকে গুরুত্ব দেব। এই অগ্রগণ্যতার ক্রমে বা যে প্রায়োরিটি লিস্ট আছে এই লিস্টের মধ্যে দ্বিবন্ধনটা কি আছে, ত্রিবন্ধন থেকে উপরে আছে। তো এক্ষেত্রে আমরা দ্বিবন্ধন ত্রিবন্ধন গুরুত্ব দেব নাকি, দ্বিবন্ধনটা গুরুত্ব দেব কেন, কখন দেব, যদি আমরা দেখি যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দুই পাশ থেকে সমান সংখ্যায় আছে, তাহলে কোনটাকে গুরুত্ব দেব, দ্বিবন্ধনকে গুরুত্ব দেব। আর এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে কোনটাকে কাছাকাছি পাওয়া যায় সেই অনুসারে গুরুত্ব দেব। তো দেখো আমি যদি ডান পাশ থেকে নাম্বারিং করি, ত্রিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে করতেছে, 1 নম্বর, আর এই বন্ধনটা দ্বিবন্ধন কত, 4 নম্বর কার্বনের পরে। আর যদি আমি বাম পাশ থেকে নাম্বারিং করি, তাহলে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে, 2 নম্বর কার্বনের পরে। তার মানে কোনটাকে কাছাকাছি পাইতেছে, আগে পাইতেছে কোনটা, ত্রিবন্ধনটা। তাহলে কোন পাশ থেকে নাম্বারিং করব, ডান পাশ থেকে। তাহলে এটা হচ্ছে কত নম্বর, 1 2 3 4 5 6। কিন্তু যদি এরকম হইতো ত্রিবন্ধনটা মনে করো 2 নম্বর কার্বনের পরে আছে, তাহলে এখানে এটা 2 নম্বর কার্বনের পরে, আবার দ্বিবন্ধনটা কি 2 নম্বর কার্বনের পরে। সেই ক্ষেত্রে কোনটাকে গুরুত্ব দিবা, ওই যে অগ্রগণ্যতার ক্রম অনুসারে কোনটা উপরে, অ্যালকিন, অ্যালকিনটাকে গুরুত্ব দিবা। আর যদি এরকম হয় যে দুইটা ভিন্ন নম্বরে আছে, তাহলে তুমি দেখবে যে কোনটাকে কাছাকাছি পাওয়া যায় সেই অনুসারে নাম্বারিংটা করবে। তো এই যেগুলো নাম কি হবে, দেখেন এখানে কয়টা প্রতিস্থাপক আছে, একটা প্রতিস্থাপক, এবং সেটা কত নম্বর কার্বনে, 4 নম্বর। তাহলে কি হবে, 4 ক্লোরো, মূলে কয়টা কার্বন আছে, 6টা। তাহলে 6টা কার্বন যদি থাকে তাহলে কি হবে, হেক্স। এবং দেখো যেহেতু দুইটা কার্যকরী মূলক আছে, ইনও আছে আইনও আছে, ইন আইন একসাথে থাকলে প্রথমে ইন লিখবা, দেন পরে আইন লিখবা। ইনটা কত নম্বর কার্বনের পরে আছে, দেখো 4 নম্বর কার্বনের পরে দ্বিবন্ধন আছে, তাহলে 4 ইন, এবং দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে আছে, 1 নম্বর। তাহলে কি হবে, 1। এবং আরেকটা জিনিস মনে রাখবা, নাম্বারগুলো যখন লিখবা এই দুই পাশে হাইফেন হবে, মানে প্রথম যেটা লিখবে সেটা লিখবে, বাম পাশে হাইফেন দেওয়ার দরকার নাই, বাট এরপরে যেগুলো নাম্বারগুলো লিখবে দুই পাশে কি দিতে হবে, হাইফেন দিতে হবে। তাহলে এই যৌগটার নাম হচ্ছে কি, 4 ক্লোরো এক্স, এক্স কেন নাম, যেহেতু এখানে 6টা কার্বন আছে, এবং 4 ইন 1 আয়ন। দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পর, 4 নম্বর, আর ত্রিবন্ধনটা 1 নম্বর কার্বনের পর, এজন্য কি আসছে 1 আয়ন। আবার
এই যোগটা দিয়ে দাও, এই ক্ষেত্রে তুমি কি করো? এই ক্ষেত্রে কোনটাকে তুমি গুরুত্ব দিবে? দেখো এখানে যদি আমরা নাম্বারিং করি বাম পাশ থেকে, তাহলে 1 2 2 নাম্বার কার্বনের পরে দ্বিবন্ধন করতেছে। আবার ডান পাশ থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধনটা কত নাম্বার কার্বনের পরে পড়তেছে? 1 2। তার মানে দ্বিবন্ধন দ্বিবন্ধন দুইটাই কি সেম নাম্বারের পরে পড়তেছে। এইবার দেখো সমান হয়ে গেছে। এইবার তুমি কোনটাকে গুরুত্ব দিবে? এইবার তোমার গুরুত্ব দিতে হবে কোনটা? যেহেতু অ্যালকিন উপরে আছে, অ্যালকিনটাকে গুরুত্ব দিবে। মানে অ্যালকিনটাকে যে পাশ থেকে নাম্বারিং করলে পাওয়া যায় সেই পাশ থেকে নাম্বারিং। তার মানে কি আমরা নাম্বারিংটা কোন পাশ থেকে করব? বাম পাশ থেকে। 1 2 3 4 5 6। যদি দ্বিবন্ধন দ্বিবন্ধন সমান হয় সেই ক্ষেত্রে কি করব? যেহেতু দ্বিবন্ধনের উপরে দ্বিবন্ধনের সাইড থেকে পাশ থেকে নাম্বারিং। তো এখানে প্রতিস্থাপক কয়টা আছে? একটা, সেটা কি ব্রোমিন। কত নম্বর কার্বনে? 3 নম্বর। তাহলে কি হবে? 3 ব্রোমো। এরপর আমরা কি লিখব? রোড। রোডে কয়টা কার্বন আছে? 6টা। তো 6টা কার্বন থাকলে কি হবে? X। এরপরে আমরা দ্বিবন্ধন আর দ্বিবন্ধনটাকে কার্যকরী মৌলটাকে উল্লেখ করব সাফিক্স হিসেবে। তো দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে? 2 নম্বর। 2 3। এবং দ্বিবন্ধনটা কত নম্বর কার্বন? 4 নম্বর। তাহলে 4 5। এইভাবে তোমার কি করতে হবে? নামকরণ করতে হবে। দেখো খেয়াল করো, এখানে আমি একটা গাঠনিক সংকেত লিখছি। এটা কার গাঠনিক সংকেত? অ্যালকোহলের। এবং অ্যালকোহলটা দেখো ওএইচ মূলকটা কোন কার্বন আছে? এই কার্বনে। তো ওএইচ মূলকটাকে যেহেতু অ্যালকোহল, অন্য কোনো কার্যকরী মূলক এখানে কিন্তু নাই। যদি অ্যালকোহল থাকে তুমি দেখবা ওএইচটাকে কোন পাশ থেকে নাম্বারিং করলে কাছাকাছি পাওয়া যায় সেই পাশ থেকে নাম্বারিং করো। তো আমি যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3, তার মানে এই অ্যালকোহল মূলকটা ওএইচ থেকে কত নাম্বার কার্বনে পাইতেছে? 1 নম্বর। আমি এই পাশ থেকে নাম্বারিং করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো এই যৌগের নাম কি হবে? যেহেতু এখানে কিন্তু প্রতিস্থাপক নাই, কোনো প্রতিস্থাপক নাই, যেহেতু প্রতিস্থাপক নাই তো এখানে আমরা কি নিব? প্রথমে রুট নেই, তারপর কার্যকরী মূলকটা আনি সাফিক্স হিসেবে। এই ক্ষেত্রে আমরা আসলে নামকরণ এইভাবে লিখতে পারি। যেহেতু 3টা কার্বন আছে কি হবে? প্রোপানল। অ্যালকোহল থাকলে কি হয়? নল। প্রোপানল এবং ওএইচটা কত নম্বর কার্বনে আছে? 1 নম্বরে আছে। তাই লিখতে পারি কি? প্রোপানল 1। আবার চাইলে তুমি এভাবে লিখতে পারো বা এভাবে লিখতে পারো প্রোপান 1। যদি তুমি একসাথে লিখো তাহলে কি লিখবা? নল। আর যদি নাম্বার দিয়ে আলাদা উল্লেখ করো তাহলে কি হবে? অল। যেমন 1 অল। আবার যদি মনে করো এরকম হতো যে CH3 এই ওএইচটা মাঝের কার্বনে আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি যে কোনো পাশ থেকে নাম্বারিং করতে পারো। তবে এটাকে 1 2 3, দুই পাশ থেকে ওএইচটা কত? 2 নম্বর কার্বনে পড়বে। এটার ক্ষেত্রে আবার কি লিখতে পারি আমরা? দেখো যেহেতু 3টা কার্বন আছে তো একভাবে লিখতে পারি প্রোপানল 2, যেহেতু 2 নম্বর কার্বনে ওএইচটা আছে। আর যদি এইভাবে লিখতে চাই তাহলে কি হবে? প্রোপান 2 এরপর আরেকটা নামকরণ দেখে যাবে
যে C3 এই যৌগটার নাম কি? এই যৌগটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু কার্যকরী মূলকটা কি OH আছে এবং একটা প্রতিস্থাপক আছে ব্রোমিন। তো কার্যকরী মূলক থাকলে আর প্রতিস্থাপকের দাম নেই। তোমার সেক্ষেত্রে কি করতে হবে, দেখবা যে কার্যকরী মূলকটাকে কোন পাশ থেকে নাম্বারিং করলে কাছাকাছি পাওয়া যায় সেই পাশ থেকে নাম্বারিং করবে। যেহেতু এখানে কার্যকরী মূলকটাকে যদি আমরা এই বাম পাশ থেকে নাম্বারিং করি তাহলে ওইটা কত নাম্বার কার্বনে পাইতেছে 2 নাম্বার। তাহলে কোন পাশ থেকে নাম্বারিং করবা, বাম পাশ থেকে। কিন্তু ডান পাশ থেকে নাম্বারিং করলে কিন্তু ওইটা 3 নাম্বার কার্বনে পড়তেছে। তাহলে নাম্বারিংটা কোন পাশ থেকে করতে হবে, বাম পাশ থেকে। তাহলে বাম পাশ থেকে নাম্বারিং করি 1 2 3 4। তো খেয়াল করো এখানে প্রতিস্থাপক রয়েছে কি ব্রোমিন। ব্রোমিনটা প্রথমে তো আমরা কি দেব, প্রিফিক্স দেব প্রতিস্থাপক। ব্রোমিনটা কত নাম্বার কার্বনে আছে 3 নাম্বার। তাহলে কি হবে 3 ব্রোমো। এবার দেখো এই যৌগটার মধ্যে কয়টা কার্বন আছে, 4টা। তো 4টা কার্বন যদি থাকে তাহলে কি হয় বিউট। আর যদি তুমি একসাথে লিখতে চাও তাহলে বিউটানল। এখানে কি ওইটা কত নাম্বার কার্বনে পড়ে আছে 2 নাম্বার। তাহলে কি হবে বিউটানল। বা তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে 3 ব্রোমো বিউটান ও তাহলে এভাবেও নাম্বার। এরপরে আমরা আরেকটা নাম দেব। এই যৌগটার নাম কি আটার। এটার ক্ষেত্রে দেখো যেহেতু এখানে অ্যালকোহলটা কার্যকরী, তাহলে অ্যালকোহলটা যে পাশ থেকে কাছাকাছি পাওয়া যাবে সেই পাশ থেকে নাম্বারিং আগের মতো সচরাচর যেভাবে করি। তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আমরা এখানে আরেকটা কার্বন বাড়াই মনে করবো এখানে CH2, এটা হচ্ছে কি CH2। তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা ছিল তো 5 নম্বর। এই ক্ষেত্রে দেখো কয়টা প্রতিস্থাপক আছে বা সাইড চেক কয়টা আছে, দুইটা। একটা হচ্ছে ব্রোমিন 3 নম্বর কার্বনে, আর আরেকটা হচ্ছে কি মিথাইল গ্রুপ কত নম্বর কার্বনে আছে 2 নম্বর কার্বনে। তো আমরা আগে সাইড চেনটা দেখব প্রতিস্থাপক হিসেবে, প্রিফিক্স হিসেবে নাকি। তো সাইড চেনগুলো আগে বের করি। তো ব্রোমিন আর মিথাইলের মধ্যে কোনটাকে আগে নিব, দেখো এবিসি এর মধ্যে যে ক্রম আছে ক্রমে কিন্তু বিটা আগে আর এমটা পরে। এজন্য আমরা কি করব ওই অনুসারে লিখব। যেহেতু ব্রোমোর ক্ষেত্রে বিটা আগে এজন্য বিটা ব্রোমোটা আগে লিখব। তাহলে কি লিখব 3 ব্রোমো ক্লোমিথাইল। আমাদের প্রতিস্থাপন বসাইলাম নাকি। এবার কি বসাইবো যে রুট অনুসারে কয়টা কার্বন আছে, দেখো এখানে কয়টা কার্বন 5টা কার্বন থাকলে অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কি লিখি পেন্টানল। এবং যেহেতু ওয়েস্ট 1 নম্বর কার্বনে আছে তাহলে কি পেন্টানল না, বা এটা কিন্তু তুমি লিখতে পারো কি ওই যে আগের মতো করে 3 ব্রোমো ক্লোমিথাইল পেন্টা 1
এইভাবে নামকরণটা করতে হবে। তোমাদের নামকরণের আরেকটা অংশ দেখাই, সেটা হচ্ছে যদি এরকম থাকে কোনো একটা গাঠনিক সংকেত অ্যালকিন ও অ্যালকোহল দুইটাই আছে, মানে দুইটা কার্যকরী মৌলই আছে, তাহলে সেক্ষেত্রে নামকরণটা কেমন? যেমন মনে করো এমন একটা গাঠনিক সংকেত নিয়েছি যেটার মধ্যে অ্যালকোহল আছে আর অ্যালকিন আছে, যেমন মনে করো এরকম CH3 ডাবল বন্ড, তো এই যৌগটার নামকরণ কিভাবে করতে পারি? এই যৌগটার নামকরণ করতে গেলে কি করতে হবে দেখো, এখানে দুইটা কার্যকরী মৌল আছে, একটা অ্যালকোহল মৌল আছে আর এটা হচ্ছে কি দ্বিবন্ধন, মানে অ্যালকিন আছে, দ্বিবন্ধন আছে। তো এই দুইটা কার্যকরী মৌলের ক্ষেত্রে দেখো কোনটাকে তুমি বেশি গুরুত্ব দিবা। এই যে অগ্রগণ্যতার ক্রম আছে, এখানে দেখো অ্যালকোহলটা কিন্তু উপরে দ্বিবন্ধনে, তার মানে তুমি দেখবা যে কার্যকরী মৌল অ্যালকোহলের যে কার্যকরী মৌল ওয়েস্টটা আছে সেটা কোন পাশ থেকে কাছাকাছি না, সেই পাশ থেকে নাম্বারিং। তার মানে নাম্বারিংটা কোন পাশ থেকে করতে হবে? ডান পাশ থেকে। 1 2 3 4 5। তো এটাকে দেখো আমরা কি লিখবো, যে এই যে নাম্বারিংটা করলাম, করার পরে এবার দেখো এখানে কিন্তু কোনো সাইড চেইন নাই, এখানে ওয়েস্টটা কিন্তু কার্যকরী মৌল, সাইড চেইন না, তার মানে এখানে কোনো প্রিফিক্স নাই। প্রিফিক্স যদি না থাকে তাহলে আমরা কি লিখবো? রুট। এবার খেয়াল করো এখানে কয়টা কার্বন আছে? 5টা। 5টা কার্বনের জন্য রুট কি হবে? প্যান্ট লিখলাম। এরপরে কি আসবে? সাফিক্স। সাফিক্স হিসেবে কি আসবে? কার্যকরী মৌল। এবং এখানে কিন্তু দুইটা কার্যকরী মৌল, ইন আছে অল আছে। যদি ইন আর অল মানে অ্যালকিন আর অ্যালকোহল একসাথে থাকে তাহলে ইনটাকে আগে লিখবা অলটাকে পরে লিখবা। ইনটা কত নম্বর কার্বনের পরে আছে দেখো তো? 3 নম্বর কার্বনের পরে, তাহলে কি হবে? 3 ইন। এবং অলটা কত নম্বর কার্বনের পরে আছে? 2। তার মানে এই যেগুলোর নাম হচ্ছে কি? প্যান্ট 3 ইন 2 অল। আমি আবার বলতেছি তোমাদের যে যদি এরকম হয় যে কোন একটা যৌগের গাঠনিক সংকেতে অ্যালকিন অ্যালকোহল দুইটা কার্যকরী মৌল আছে, তাহলে তুমি কোনটাকে গুরুত্ব দিবা? অ্যালকোহলকে। দেখো যে ওয়েস্টটাকে কোন পাশ থেকে নাম্বারিং করলে কম নম্বরে পাওয়া যায় বা কাছাকাছি পাওয়া যায় সেই পাশ থেকে নাম্বারিং করবে। নাম্বারিং করার পরে তুমি মৌল লিখবা, এরপরে কার্যকরী মৌলটা যখন লিখবা ইনটাকে আগে লিখবা আর অলটাকে পরে লিখবা, এভাবেই নামকরণ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। এরপরে তোমাদের বাকি যে নামকরণগুলো আছে জৈব রসায়নের সেই নামকরণগুলো পরের লেকচারে দিব। তোমরা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং সবাইকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।